বানানো কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কাফেরদের কথা বলা হয়েছে, অর্থাৎ ঈমানদারের কথা বলা হয়েছে, যে কাফেরের জন্য কতটা কোরআনের ভিতরে আইন রয়েছে এবং ঈমানদারের ভিতরে কতটা আইন রয়েছে। আপনাদের জালাতি টোলার মাটিতে একজন শ্রীমন্তলা হাই মাদ্রাসার হেড মোল্লাকে জিজ্ঞাসা করছে, মৌলানা সানাউল্লাহ সালাতের কাছে গিয়েছেন, গিয়ে বলছে, মোল্লাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। মোল্লা বলছেন ওয়ালাইকুম সালাম। তো বলছেন কি বলছো বাবা, নামাজ পড়ো, নামাজ পড়ছো বা নামাজ পড়বা? তো সেই ছেলেটা যে বলছে, ছেলেটার বয়স কত হবে, খুব জোর 22 থেকে 25 বছর। সেই ছেলেটা বলছে যে মোল্লা, আমার বোনের বিয়ে, আমি সেখানে একটু গান বাজনা করা যাবে? বলছি কোনো অসুবিধা নেই, করো না। ওনাকে বলেছে কোনো অসুবিধা নেই বাবা, গান বাজনা করবে, কোনো অসুবিধা হবে না। তখন আর দাদা এই মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে যে বুক খুলে বলছে, কে রে? তো আর লাতি বলছে, আমি। বলছে গান কেন বাজাছিস? বলছে সকালে হেড মোল্লার কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেছে গান বাজাবে বাবু, কোনো অসুবিধা হবে না। তখন এর লাতি এবং দাদা মোটরসাইকেলে বুক ফুলে নিয়ে চলে গেল মাদ্রাসার হেড মোল্লার কাছে। মাদ্রাসার হেড মোল্লাকে যে বলছে, ও দাদু আসসালামু আলাইকুম, মন একটা কথা জিজ্ঞাসা করতাম। তো উনি বলছে, কি বলছেন বলেন? বলছে গান বাজনা কি করা যাবে? তার দাদা বলছে, আর তার লাতি ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে, বলছে গান বাজনা করা যাবে? তখন বলছে জি না, আস্তাগফিরুল্লাহ। কি কথা বলছেন, গুনাহ হবে। তখন আর দাদু ফট করে বলে, কেমন বলবি বে? আমার দাদাকে বলেছে যে গান বাজা যাবে, আর গান বাজা যাবে না, আর আমাকে বলেছে গান বাজা যাবে। তখন মাদ্রাসার হেড মোল্লা বললে, তুই তো কাফের বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল আইয়ুহাল কাফিরুন, কাফেররা বলছে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ, এবং মুমিনেরা বলছে আমরা যার ইবাদত করি অর্থাৎ তোমরা তার ইবাদত করো না। একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, এই যে জুম্মার দিন যে নামাজ পড়তে আসছেন, প্রমাণ করতে কি চাইছেন বলেন তো? কে ডাকছে আপনাকে? কেউ তো ডাকে না, কেন আসছেন? এই জালাতি টোলার মাটিতে 300 বার জামাতের লোক রয়েছে, যদি একটা করে আসেন তবুও 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভরে যাবে। কিন্তু আজকে আপনাকে কে ডেকেছে, আপনি কেন আসছেন? বলেছে আপনাকে ইমাম সাহেব সকালবেলায় যে নামাজ পড়তে যাও, বলেছে? কেন এসেছেন, কে ডেকেছে আপনাকে? জুমার দিন কি ডাবল আজান দেওয়া হয়? জুমার দিন কি বেশি নাকি পাওয়া হয়? পাওয়া হয় না। এমনি দিন যেমন জোহরের আজান হয়, জুমার দিনও ঠিক তেমনই জোহরের আজান হয়। তাহলে এমনি দিন আসছেন না, জুমার দিন কেন আসছেন, কারণটা কি বলেন? এবার যদি কিছু কিছু যুবক যুবতী ছেলেকে জিজ্ঞাসা করা হয় তো বলবে, ইমাম সাহেব আর বলিয়েন না, মান সম্মান রাখার লেগে এসেছে। জি, কি আপনাকে ডেকেছে মান সম্মান রাখার লেগে? কেন আপনি আসবেন মসজিদে? কি প্রমাণ করতে চাইছেন মসজিদে এসে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে যে ব্যক্তি নামাজ না পড়ে সে কাফের, সেখানে ঘোষণা করে দিয়েছেন। তাহলে আপনি এই যে 6টা দিন পাবেন, সেই 6টা দিন নামাজ পড়বেন না, আর আপনার মান সম্মান রাখার লেগে আপনি চলে আসবেন মসজিদে নামাজ পড়তে? কে বলেছে আপনাকে? এমন কোন হাদিস আছে যে জুম্মার নামাজ পড়তে হবে আর এমনি নামাজ পড়তে হবে না? কে ডেকেছে আপনাকে, কেন এসেছেন? কেউ তো আপনাকে ডাকেনি। কিছু কিছু যুবক যুবতী ভাইরা আছে যে তারা নামাজ পড়তে আসছে দেখি পাওয়ার জন্য নয়, একমাত্র নিজের মান সম্মান রাখার জন্য। যে আমি দোকান লাগিয়ে এসেছি, আজকে যদি নামাজ পড়তে না যাই গ্রামের লোকজন কি বলবে, পাড়া পড়োশে কি বলবে, বন্ধু বান্ধবরা কি বলবে, চল নামাজটা পড়ে আসে। কিন্তু জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা ঠিক মতন পড়তে পারবেন? কি ভাবছেন এই দুনিয়াটা বাবার বাড়ি পেয়েছেন? ঘুম ভাঙিয়ে সকাল না ঘুম ভাঙিয়ে পড়াবা। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন, ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা কুনতা মিনহু তাহির। আপনাকে যখন এই পৃথিবীর বুকে সৃষ্টি করা হয় এবং যখন আপনার মায়ের পেটে আপনাকে দেওয়া হয়, তখনই আপনার হায়াত এবং মওত লিখে দিয়েছেন। আপনাকে
যেগুলির মূল ধরে সেই মূলে কি সম্পূর্ণ নিচু হয়? সেই মূলে কি সম্পূর্ণ নিচু হয়, না কিছু কিছু মূল ঝরে পড়ে যায়? ওটাই কথা মনে রাখবেন যে একটা আমের কাছে যদি সম্পূর্ণ মূল না ধরে, আর যদি মূল পড়ে যায়, যদি কিছুটা পরে আর কিছুটা আম ধরে, তো ওটাই কথা আপনাকে রাখতে হবে যে এই পৃথিবীর বুকে যে আমি বসবাস করছি, আমার কোনো গ্যারেন্টি নাই। হয়তো এই দিকের মধ্যে আমরা কেউ বয়স্ক হব, কেউ চ্যাংড়া হয়ে থাকবো, দুনিয়া ছেড়ে যেতে হবে, কেউ হয়তো ছোট হয়ে থাকবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। আর এবং কেউ কেউ আছে যে 100 ক্লাস পার করে দেবে, আছে কি নাই? আছে। ঠিক তেমনই একটু লক্ষ্য করবেন যে কিছু কিছু গাছের আম আছে, পেকে যাওয়ার পরেও এত ঝড় বাতাসও করবে না, ওকে ফেলতে হবে। ঠিক তেমনই আপনাকে এটাই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছে, তখনই আমাদের এবং মত এবং হায়াত রেখে দিয়েছে। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে প্রত্যেককে